সেটি ইন্ডিয়াতে যান উনি আগে, উনি ওখানে যায়া সলা পরামর্শ করেন এবং তাদের মতামত নেন, অন্য সবার মতামত নিয়ে শেষবারের মতো বাংলাদেশে আসেন, এখান থেকে উনি চলে যান। এগুলো একটা ভাববার বিষয়। গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নির্বাচনের জন্য যদি এতই মায়া কান্না হবে, তাহলে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, সেই প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া এখনো আছেন। ওনাকে উনি তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে দেখতে তো যাইতে পারতেন, উনি তো এটা সরকারি সফরে আসেন। এর কোনো নেতার সাথে, কারোর সাথে, এই স্টেক হোল্ডারের সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ, কথাবার্তা, মত বিনিময় না করে আপনি মন বিনিময় করেন সুশীল সমাজ। এসব সুশীল সমাজের খানা আছে এই দেশে, এদের 10টা ভোট আছে, এদেরকে কেউ জিগায় এরা কি মানুষ, এরা কি, এদের কোনো ত্যাগ আছে? আমেরিকার চরিত্র না, আমেরিকার চরিত্র তো এরকম, এটা তারা কিসিঞ্জারি চাল চালে, এটা তো আজকে নতুন না। তারা কিসিঞ্জারের উত্তরাধিকার তো, তাই না? আমরা তো জানি। তো তারা তাদের কাজ করেছে, আমরা তাদের উপরে অতিমাত্রায় বিশ্বাস করেছি কিনা আমি জানি না। তো ডোনাল্ড লু, আপনি কিন্তু 2টা প্রশ্ন করছেন, ঠিক আছে, আমি এটার উপর একটু আলোকপাত করি। ডোনাল্ড লু বাংলাদেশে এ নিয়ে 4বার আসছে, 4-5বার। গত জুলাই থেকে আসা শুরু করছে এবং উনি এসে একবার একটা হাইপ তুলে এবং আমাদের বিরোধী দল থেকে শুরু করে আমাদের মধ্যে সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গত বছর জুলাই থেকে উনি আজরা জায়া, তারপরে আফরিন মল্লিক, তারপরে আফরিন আক্তার এরকম কথাবার্তা বলেছে। পিটার হাস তো এখানেই, হ্যাঁ, পিটার হাস, এই 4-5 জন তো গত 1.5 বছর যাবত আমরা খুব আলোচনায় ওনারা, এই কয়জন, এবং ওনারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত। তো এখন ওনারা আমাদের দেশে আসছেন এবং এই লু সাহেব যে আসছেন, দেখেন উনি রীতিমতো সোজা নিউ ইয়র্ক, মানে থেকে আপনার নিউ ইয়র্ক তো না, ওয়াশিংটন ডিসি থেকে উনি ডাইরেক্ট কিন্তু বাংলাদেশে আসেন নাই, উনি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হয়ে আসছেন। প্রতিবারে এই কাজটা, এই কর্মটা উনি করেন। উনি বাংলাদেশের জন্য যদি এত প্রেম থাকবে, বাংলাদেশের জন্য যদি এত ভালোবাসা থাকবে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি ওনার এত কুম্ভরাষ্ট্র ছড়ানোর বিষয় হবে, তাহলে উনি ডাইরেক্ট প্লেনে নিউ ইয়র্ক থেকে চলে আসতে পারেন বাংলাদেশে। উনি সেটা না করে সেটি ইন্ডিয়াতে যান উনি আগে, উনি ওখানে যায়া সলা পরামর্শ করেন এবং তাদের মতামত নেন, অন্য সবার মতামত নিয়ে শেষবারের মতো বাংলাদেশে আসেন, এখান থেকে উনি চলে যান। এগুলো একটা ভাববার বিষয়, উনি কি জন্য আসেন। আসলে কি, আসলে আমাদের দেশে, আমাদের গ্রামে একটা প্রচলিত আছে, গরিবের মানে ঘরে হাতির পাড়া। আপনি ওনারা এত বড় লোক, এত বড় দেশ, এত G70 মানে দেশ, শিল্পোন্নত দেশ, বাংলাদেশে এরকম কথায় কথায় মন্ত্রী পর্যায়ের লোকরা চলে আসে, কারণটা কি? এটা খুবই একটা ভাববার বিষয়। এই বিষয়টার জবাব আমি ডিপ্লোমেট না, এখানে ডিপ্লোমেট যদি কেউ থাকে তারা বলতে পারতো, বা আমার সাধারণ জ্ঞানে যা বলে সেটা খুবই পরিষ্কার। সেটা আমাদের প্রেমে, আমাদের প্রয়োজনে, আমাদের কিছু দেবার জন্য তারা আসে না, এটা খুবই পরিষ্কার। তারা আসে তাদের প্রয়োজনে। এখন এবার কি জন্য আসছে? এবারে নির্বাচনের পরবর্তীতে এসে উনি একটা বক্তব্য দিলেন না, আপনি দেখবেন সুশীল সমাজের বক্তব্য দেখা করার পরে উনি প্রেসের সামনে একটা বক্তব্য দিয়েছেন যে যা হওয়ার হয়ে গেছে থুক্কু, এখন থেকে আমরা নতুন উদ্যমে চলবো। ওনার বক্তব্যের সার কথা যদি এরকম হয়ে থাকে, উনি বলছেন যে অতীতে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের, আমরা আর পেছনে তাকাবো না, ডোন্ট লুক ব্যাক, আমরা আর পেছনে তাকাবো না, আমরা সামনে। আমি ওটার একটা আমার ভাষায় বললাম, আমরা পিছনে আর তাকাবো না, আমরা শুধু সামনে তাকাবো, থুক্কু, এখন আর কিছু না, আজ থেকে আমরা সোজা হয়ে যাব, আমরা ভাই ভাই আমরা। এই যে কথাগুলো না, এগুলো এক ধরনের মকারি, এটা কিসিঞ্জারি এবং বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের
আপনার ওরা ভাবে যে বাংলাদেশের মানুষ বোকা, কিছুই বুঝে না। এবং বাংলাদেশের বিরোধী দলকে তারা যেভাবে এবং মানুষকে তাদের কাছে আমরা গণতন্ত্র শিখার দরকার নেই। আমরা এখানে যেভাবে করব তারা সাপোর্ট দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এই লোকটা এই ডোনাল্ড লু বাংলাদেশে আসার সাথে সাথে তাকে তো কেউ দাওয়াত দিয়ে আনে নাই, সে নিজেই আসছে। আমাদের সরকার থেকেও বলা হয়েছে যে না, আমরা তাকে দাওয়াত দিই নাই, বলি নাই, আমাদের কোনো প্রয়োজন নেই। সে আসছে, সে আসে আমাদের গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নির্বাচনের জন্য। যদি এতই মায়া কান্না হবে তাহলে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, সেই প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া এখনো আছেন। ওনাকে উনি তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে দেখতে তো যাইতে পারতেন। উনি তো এটা সরকারি সফরে আসেন নাই, উনি ব্যক্তিগত উনি এমন সফরে আসছেন যে সফর বাংলাদেশ সেটা মনে করে না যে আমরা দাওয়াত দিচ্ছি। উনি যদি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতেন, ডিপ্লোমেসিতে, স্টেট ডিপার্টমেন্টে তাদের পলিসির কি ব্যত্যয় হইতো, এটা আমার ব্যক্তিগত, আমি জানি না, আমি ডিপ্লোমেসির এত চুলচারা বিশ্লেষণ এই মুহূর্তে করতে চাইবো না। আপনার ইন্ডিয়ার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন আগে গত বছর বাংলাদেশে এসে উনি মতুয়া সম্প্রদায়ের সাথে, মনে আছে আপনার, মতুয়া সম্প্রদায়ের সাথে দেখা করার জন্য কোথায় গেছেন? কোথায়? ফরিদপুর গেছেন, তাই না? আপনি কখনো কখনো প্রটোকলের বাইরে আপনাকে কাজ করতে হয়, করা উচিত। তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের বাক স্বাধীনতার জন্য, বাংলাদেশের নির্বাচনের জন্য আপনি গত 1.5 বছর যাবত আমাদেরকে এত বেশি আশা জাগাইছেন, এত বেশি আশা দিছেন। আমরা ভাবছি এবার বুঝি একটা কিছু হবে। সেই বাংলাদেশের মানুষকে আপনি বিভ্রান্ত করে আপনি আসছেন। তারপরও বুঝতাম যে যারা এখানে যারা মেইন স্টেক হোল্ডার, বাংলাদেশের মানুষের মুখপাত্র হিসেবে সবচাইতে বেশি পরিগণিত আপনার রাজনৈতিক দলগুলোই তো মানুষের মুখপাত্র। মানুষ তো এটা একটা বায়বীয় জিনিস, মানুষের শেষ করি, মানুষের কথা এটা একটা বায়বীয় কথা। মানুষের কথা রাজনৈতিক দলের মাধ্যমে ফুটে আসে। এখন বাংলাদেশে বিএনপি নামক যে দলটা, এই দলটাই সবচাইতে বেশি এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা নিয়োজিত, তারা ত্যাগ স্বীকার করছে, সবকিছুই করছে তারাই। এখন তাদের কোনো নেতার সাথে, কারোর সাথে, এই স্টেক হোল্ডারের সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ, কথাবার্তা, মত বিনিময় না করে আপনি মন বিনিময় করেন সুশীল সমাজ। এসব সুশীল সমাজের খানা আছে এই দেশে, এদের 10টা ভোট আছে, এদেরকে কেউ জিগায় এরা কি মানুষ, এদের কোনো ত্যাগ আছে এই দেশে? এইসব সুশীল সমাজ, আমি সরি টু সে, এখানে কে কে আসছে? প্রথমত আসছে ডেইলি স্টারের প্রধান মাহফুজ আনাম, মাশাআল্লাহ, উনি মাশাআল্লাহ, ওনাকে বলি মাশাআল্লাহ। উনি কার লোক, সখী তুমি কার জানি না, উনি মুখে গুলো আটি রাখছে। ওনাকে কেউ, সাংবাদিকরা কোনো প্রশ্ন জিজ্ঞাসাও করে নাই, উনিও বলে নাই, মুখে কুলুপাটি উনি চলে গেছেন। মনে হচ্ছে যেন উনি অনেক কথা বলে গেছেন, উনি এটা ইতিহাসে, বাকিটা ইতিহাস। আচ্ছা, তারপর তারা ডাকছে কাকে? সোহানুর রহমান। কে সোহানুর রহমান? আমরা বাটি চালান দিলেও আমরা চিনি না এদেরকে। এরা সুশীল সমাজের প্রতিনিধি কিভাবে সেটাও আমরা জানি না। তারপরে তারা দেখা করছে কি লেবার মানে শ্রমিক নেতা কল্যাণী ঘোষ, কি যেন মনির বুঝা, আপনি জানেন? কল্যাণী ঘোষ না কি যেন নাম, একজন শ্রমিক নেতা। কল্পনা আক্তার দেখা করছেন। ওনারা দেখা করছেন কার সাথে? আপনার লিটন খানের সাথে। উনিও কোনো কথা বলেন নাই। ওনারা, এসব সুশীল সমাজরা এই কথা কি বলছে জোর গলায়? এবং প্রেসে কেন আসি বললেন না যে আপনারা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য এত কিছু করলেন, প্রেস মিডিয়াতে সব জায়গাতে এত হাইপ তুললেন, এত লম্পঝম্প করলেন, আপনারা রণে ভঙ্গে দিলেন কেন? আপনারা পলাইলেন কেন? বাংলাদেশের মানুষকে অসম্মান করলেন কেন? এবং বাংলাদেশের মানুষকে আশা জাগালেন কেন? এই প্রশ্নকে জিজ্ঞেস করছে এই মাহফুজ আনামরা আর এই লিটন, এই দুইজন তো অন্তত বাংলাদেশের ফিগার। একজন হলো মানবাধিকারের ধ্বজাধারী, আরেকজন হচ্ছে আপনার প্রেসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনারা কি জিজ্ঞেস করেছেন
আমি জানি না, আমার তো মনে হয় না, প্রেসে তো সেভাবে কিছু আসে নাই।